প্রতিবাদ করলে মিথ্যা মামলা, আদালতে ঘুরে ঘুরে নিচ্ছ পরিবার, কেউ বা ধুঁকে ধুঁকেও মারাও যাচ্ছেন। এমন ঘটনার অভাব নেই বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্মহলে। নিরীক্ষা অধিদপ্তরের হিসাব, প্রতি মাসে গড়ে 150-র বেশি অভিযোগ পান তারা। আর তদন্ত করে সুপারিশ দিলেও ব্যবস্থা নেয় না মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। অনুসন্ধান বলছে, এসব ঘটনার মূলে প্রতিষ্ঠানের তহবিলে স্থানীয় পাতি নেতাদের চোখ। সুমন তানভীরের বিশেষ প্রতিবেদন। তাদের জীবনে একটা রিস্ক আছে, এটা আপনি বুঝতে পারবেন না যে এরা কোন টাইপের। এটা এখন জীবনটা চলে গেলে তখন আমার কিছু করার থাকবে না। এ ভয় একজন স্কুল শিক্ষিকার, তাও নিজ প্রতিষ্ঠানের সহকর্মী ও গভর্নিং বোর্ডের কয়েক সদস্যর হুমকিতে ফেরারি জীবন পার করছেন উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এই প্রধান শিক্ষিকা। সহকর্মীদের ষড়যন্ত্রে জেলের ঘানি টানছেন তার ছেলে। নিজের নামটিও এখন প্রকাশ করতে ভয় তার। রাষ্ট্রের কাছে অনুরোধ। আর এই উম্মে সুমাইয়া তো আমাদের সঙ্গে জীবনের শেষ কিছু কথা বলে গেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৭১ টেলিভিশনের সঙ্গে কথা বলার 2 দিন পরই পৃথিবীর মায়া ছেড়ে যান সুমাইয়া। আমার স্বামী কলেজে দুর্নীতি প্রতিবাদ করায় গায়েবী মামলা হয়ে যায়। স্বামী ছিল ফেরারি। রাত বেরাতে বাসায় পুলিশ আসা শুরু করে, খুবই খারাপ আচরণ করে আমাদের সাথে। এখন তো আমি 12 মাসই হাসপাতালে থাকি। স্বামী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন কলেজের শিক্ষক। 2018 সালে দুর্নীতির প্রতিবাদ করায় গায়েবী মামলা হয় তার বিরুদ্ধে। তারপর থেকেই স্বামীর ফেরারি জীবনে যখন তখন বাসায় পুলিশ আসায় দুশ্চিন্তায় শয্যাশয়ী হয়ে পড়েন সুমাইয়া। সেই মামলার ঘানি এখনো টানছেন তার স্বামী। তবে সুমাইয়া আর সেই কষ্টের ভাগ বইতে পারল না। এক বুক অভিমান নিয়ে চলে গেল পৃথিবী ছেড়ে। অনুসন্ধান বলছে, বিগত 17 বছরের অপশাসনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ কোন্দল রেকর্ড ছাড়িয়েছে। দুর্নীতি পৌঁছেছে ভয়াবহ পর্যায়ে। শুধুমাত্র চলতি বছরের প্রথম 6 মাসেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিষয়ে জমা পড়া হাজার হাজার অভিযোগের মধ্যে 2700-র বেশি তদন্ত করেছে নিরীক্ষা অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য বলছে, গড়ে প্রতি মাসে অভিযোগ জমা পড়ে 150-র ওপরে, যার বেশিরভাগই দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার গল্প। প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা, নিয়োগের অস্বচ্ছতা, নিয়োগের মধ্যে সনদ জাল জুয়াচুরি, অভিজ্ঞতার জাল জুয়াচুরি এবং আর্থিক হিসাবের অস্বচ্ছতা, এটাই হলো মূল অভিযোগ। আর এই অভিযোগগুলো টিকে আছে রাজনৈতিক ছত্রছায়ায়। এটি শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের একটি কক্ষ। সংস্কারের নামে শুধু এই কক্ষটিতে 100 বস্তার ওপরে সিমেন্ট ব্যবহার করে ভাউচার করা হয়। 2020 সালে নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে উঠে আসে, 15টি ডিপার্টমেন্টে সিমেন্ট ও টাইলস ক্রয়ের জাল ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয় লাখ লাখ টাকা। কলেজের টাকা তছরুফের জন্য রাজধানীর অদূরে 15 কোটি টাকা মূল্যে 68% একটি জমি কেনার কথা বললেও 7 বছরে কলেজ কর্তৃপক্ষ বুঝে পায়নি জমির দলিল। জমি ক্রয় এবং নিয়োগ, এই দুটা দুর্নীতি তো মহাদুর্নীতি। এছাড়াও বিভিন্ন বিভাগে মেরামতের নামে, উন্নয়নের নামে সেখানেও পুকুর চুরি হয়েছে। দুঃখজনক আমাদের শিক্ষার্থীদের জন্যই, যখন আমরা শুনি আমাদের শিক্ষকরাই দুর্নীতির সাথে যুক্ত, এটা শুনলে নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। আমি ডাল বাচ্চাটা ছেলে মেয়েদের মুখে তুলে দিতে পারি না। তবে নতুন বাংলাদেশে এই পরিবারের এমন ভাগ্যবরণ মেনে নেওয়ার মতো নয়। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য ছিলেন ছোট্ট সাবিহার বাবা। দুর্নীতির প্রতিবাদ করায় অনেকটা ঘোষণা দিয়েই হত্যা মামলার অজ্ঞাত আসামি করে তাকে পাঠানো হয়েছে জেলে। আব্বু হচ্ছে পুলিশের কাছে, আব্বু পুলিশের কাছে, তারপর থানাতে আব্বু আমাদের দিকে চালিয়ে আসে। কান্না করতেছে, ওই ছবিটা নিয়ে কান্না করে আর বলে, আব্বু তুমি কোথায় আসো না কেন, আমার তো ঘুম হচ্ছে না, আমি তো ঘুমাইতে পারতেছি না, তুমি বুঝো না কেন, আসো না বাবা। একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দেওয়া এই ব্যক্তি কতটা ক্ষমতাধর হতে পারে তা তার কর্মকাণ্ডে স্পষ্ট। কল আসছে রাত 9টা 29 মিনিটে, ঠিক আছে, তার সাথে
4 মিনিট 51 সেকেন্ড কথা হয়েছে এবং সে হুমকি দিছে যে তুমি এই উত্তরা হাই স্কুলের এইসব বিষয় থেকে দূরে থাকো। তা আমার আব্বু বলছে না, আমি দুর্নীতির পক্ষে আপোষ করব না। এটা হচ্ছে আপনার 10 তারিখে হয়েছে, আমার আব্বুরে 13 তারিখ হচ্ছে পুলিশ আইসা উত্তরা হাই স্কুলের সামনে থেকে দূরে নিয়ে গেছে। দেখেন আজকে আমার ঘরে কিছু নাই, খাবারের মাইয়া সকালবেলা খাবারও খায় নাই। প্রত্যেক দিন আলুর ভর্তা, বাজি, ডাল, কার কতক্ষণ ভালো লাগে আমার ইনকাম করে আলু কে এই প্রভাবশালী নেতা? তার খোঁজ করতে করতেই একটি অডিও ক্লিপ হাতে আসে টিম 71-এর। জি, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ ভাই, নেটওয়ার্কে মনে একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ আমি বলি, আপনি আমার সত্য ভাই, আপনি শিক্ষক, আপনাকে আমি রেসপেক্ট করি, একসময় সামনে সামনে কথা বলবো। আপনি একদম কলেজে আসেন ভাই, চায়ের দাওয়াত থাকলো, আমি এটাই চাচ্ছি। শুনেন, ওই যে আপনার স্কুলের ওই যে কলেজের একজন ওই যে আওয়ামী লীগের দোষর, ওই যে আমি কদিন আগে ধরে ওকে উত্তর থানায় দিয়ে দিছি, 10টা মামলা খাইয়াও ঢুকছে, এখন সে জেলের মধ্যে আছে, 10টা মামলা দিয়ে ঢুকে দিচ্ছি। অতএব ভাই, আমার সঙ্গে কেউ আপনার ঘাউড়ি করেন না। এ ঘটনার অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠান থেকেই অব্যাহতি দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদকে। সেই শিক্ষককে খুঁজে বের করে টিম 71। বললেন যে দেখেন, আপনারা প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন। তা আমি বললাম যে ভাই, আপনি তো এইভাবে না জেনে কথা বলতে পারেন না, আপনি একদিন কলেজে আসেন, দেখেন, তারপরে আপনি অভিযোগ যদি আপনার মনে হয় যে না এটা সঠিক, তাহলে এইভাবে তো অভিযোগ করতে পারেন না। কলকাঠি কারা নাড়ছে এটা আসলে বলা কঠিন ব্যাপার। তো আলটিমেটলি যেটা হয় সেটা আমি তো আমার বর্তমান অধ্যক্ষকেই দায়ী করব। আমাকে তো সাসপেন্ড করেছে গত মাসের 24 তারিখ। এবার সেই নেতাকে খুঁজে বের করার পালা। তবে একাধিক দিন চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ফোনে। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই যে দলের নাম ব্যবহার করে এসব অপকর্ম করছেন তিনি, সেই দলের নেতার সঙ্গে কথা বলে টিম 71। ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা কোনো বাজার, মার্কেট, মালিক সমিতি, কোনো মসজিদ, মাদ্রাসার কোনো কমিটিতে কখনো আর দলীয়করণ করা হবে না। যদি কোথাও এরকম কোনো কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করে, যদি আমার দলের লোক, সেটা আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রকৃত বিচারে এসব দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা রোধে যাদের কার্যকরী ভূমিকা রাখার দায়িত্ব, তারা আসলে কি করছে? প্রথমেই নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের কাছে যায় টিম 71। জানতে চায় এত দুর্নীতির কি পদক্ষেপ নিচ্ছেন তারা। রিপোর্টটি প্রসেস করে 11ই অক্টোবর 2020 সালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে, মাউশির ডিজিকে, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, বোরহানুদ্দিন কলেজের সভাপতি এবং অধ্যক্ষকে আমরা অনলাইনে কপি দিয়ে দিই। এরপরে অগ্রগতি মন্ত্রণালয় এবং মাউসি বলতে পারবে। দলীয় বিবেচনায় যখন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে, তখন আর শিক্ষা প্রতিষ্ঠান থাকে না, তখন সেটা রাজনৈতিক ক্ষেত্র হয়ে যায়। তবে 6 মাসে এই অধিদপ্তর 2700-র বেশি তদন্ত প্রতিবেদন দাখিল করলেও সুপারিশ অনুযায়ী কতটা ব্যবস্থা নিচ্ছে মাউসি? এবার তাই গন্তব্য প্রতিষ্ঠানগুলোর অভিভাবক মাউসির কার্যালয়ে। তবে এসব নিয়ে কথা বলতে আগ্রহী নন মাউসির মহাপরিচালক। আসুক, তদন্তের তালিকাটা আসুক, আমি বলতে পারবো। আপনি তাহলে আমাদের একটা সময় দেন, আমরা সেদিন আসি। আমার তদন্ত শেষ না হলে আপনার 20 সালে বুরহানুদ্দিন কলেজের তদন্ত শেষ হয়েছে, 5 বছরের মিনিস্ট্রি পর্যন্ত তদন্ত। আপনি তো এক বুরহানুদ্দিন দেখেন, আমি তো সব বুরহানুদ্দিনকে একসাথে দেখতে চাই। যদিও স্কাউটিং এর বিষয়ে জানার থাকলে তিনি কথা বলতে রাজি আছেন বলে জানান টিম 71-কে। এমন প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়, মাউসির মূল কাজ কি? আপনার ডিপার্টমেন্টের কাজ আপনি বলবেন না, আমি কার কাছে যাব বুঝলাম না। তবে এসব প্রশ্নের তোয়াক্কা না করেই রুম ছেড়ে চলে যান মহাপরিচালক। সুমন তানভীর, 71, ঢাকা।